আজকে আমরা নিজেদের গাছের কলার মোচড়া পেরে সেটাকে ভাজি করে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। সো আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে কিভাবে কলার মোচড়া ভাজি করে খাওয়া যায় কিংবা বেটেও খাওয়া যায়। সো এখানে দেখো ফার্স্টে আমাদের গাছ থেকে কলার মোচড়াগুলো কেটে নিচ্ছিল। এগুলো ছোট মোচড়া, এগুলো আমরা খাবো না। সো এখানে বড় যে মোচড়াটা আছে সেটা আমরা নিব এবং এটার এই যে ফুলের মতো জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে পাটে পাটে খুলে তারপরে ওই জিনিসটাকে ভাজি করা হবে। সো এখানে দেখো আরও কিছু গাছের মোচড়া ছিল, ওগুলো আব্বু কেটে নিচ্ছিল, বাট ওইগুলো আমরা ইউজ করব না, ওগুলো আমরা রান্না করব না। এই মোচটাটাই আমরা রান্না করব। দেখো মোচটাটা দেখতে কত সুন্দর লাগতেছে অ্যান্ড লোভনীয় লাগতেছে। সো আমি বেসিক্যালি এত বেশি অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তো তোমরা যদি আমার ভিডিওগুলো পছন্দ করো তাহলে আমি আরও ভিডিও আপলোড করব। এখানে দেখো করলা গাছ থেকে আমি করলাও ছিঁড়ে নিচ্ছি, কারণ এই করলাগুলো ভাজি করা হবে। সরি, এটা করলা তো না, উস্তা বলে যেটাকে আর কি। 4টা না 5টার মতো উস্তা ছিল গাছে, ওই সবগুলোই পেরে নেওয়া হয়েছে। এখানে দেখো বাবু কলার মোচটাটাকে নিয়ে যাচ্ছিল, আমরা দুজনে মিলে এখন এটাকে হচ্ছে ছিলবো। সো এটাকে ছিলার জন্য এটাকে প্রসেস করতে হয়। এটার ভেতরে একটা নাকফুলের মতো একটা অংশ থাকে, সেটাকে ফেলে দিতে হবে, এবং রাবারের মতো একটা অংশ থাকে, ওইটাকেও ফেলে দিতে হবে। এই যে তোমাদেরকে যে অংশটা দেখাচ্ছি, এই অংশটাকে ফেলে দিতে হবে প্রত্যেকটা থেকে। এখানে দেখো আমার ছিলা হয়ে গেছে এবং আম্মুর কুচানো হয়ে গেছে। এটা কুচানোর পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, না হলে এটার কষটা যাবে না এবং কষকষ লাগবে। ভিজিয়ে রাখলে কষটা উঠে যাবে পানির সাথে এবং ওই পানিটা স্টেন করে নিয়ে নিতে হবে, ফেলে দিতে হবে। এখানে দেখো কড়াইয়ের মধ্যে আম্মু তেল, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এখানে চিংড়ি মাছ দিয়ে দিছে। এখানে বেশি বেশি করে চিংড়ি মাছ দিবা তোমরা, দেশি চিংড়ি মাছ, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো লবণ এখানে আগে অ্যাড করে দিছে আম্মু চিংড়ি মাছটা ভাজার সময়। এখানে এখন শুধু অ্যাড করবে হলুদের গুঁড়া, অন্য আর কোনো মশলা এখানে ইউজ করবে না, তাহলে হচ্ছে চিংড়ি মাছের ফ্লেভার এবং কলার মোচড়ার ফ্লেভার দুইটাই চলে যাবে। সো এখানে দেখো একটু হলুদের গুঁড়া আম্মু অ্যাড করে দিচ্ছে যাতে কালারটা সুন্দর আসে। তোমরা যদি হলুদের গুঁড়া না দিতে পারো, বাট হলুদের গুঁড়া দিলে যেহেতু কলা রান্না করতেছি কালচে হবে না, কালারটা সুন্দর থাকবে, এই জন্য হলুদের গুঁড়াটা দেওয়াটা ভালো। তারপরে দেখো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কোনো রেসিপি ভিডিও বানাচ্ছি না, আজকে আমরা এই রেসিপিটা বানাচ্ছি। কলার মোচড়া আমরা খাই, আমরা পছন্দ করি, আজকে রান্না হচ্ছে, এজন্য ভাবলাম তোমাদের সাথে ইউনিক এই ভিডিওটা শেয়ার করি। এখানে দেখো কলার মোচড়াগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে। এই মোচড়াটা এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিছি এবং এখন এটাকে ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে যাচ্ছে এবং ভাজা ভাজা না হচ্ছে। তোমরা চাইলে ঝোল ঝোল এটা রাখা যাবে না, একদম ভাজির মতো ভাজা ভাজা হলে এটা খেতে খুব ভালো লাগবে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছ, এই পানিতেই এটা বয়েল হবে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সো দেখো এখানে আমি এই জিনিসটা দেওয়ার পরে বেশিক্ষণ আর নাড়বো না, কজ হচ্ছে পানির মধ্যে এই মশলাটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য সময় দিব, জাস্ট জাল করব। তো দেখো রান্না করতে করতে এই যে আমার পানিও শুকায় গেছে, সরি মশলার পানিও শুকায় গেছে অ্যান্ড হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা এটা নামায় ফেলবো। আর দেখো এটা দেখতে কত বেশি লোভনীয় রাখতেছে এবং কত বেশি মজা যে হয়েছে এটা খাইতে, যারা যারা না খাবা বুঝবা না। সো আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই।